যদি ইচ্ছা পূর্ণ না হয় তাহলে কি হবে? আমাদের ক্যারিয়ার যেটাকে আমরা নিজের লাইফের গোল মনে করি, যেটাকে আমরা নিজের লাইফের সবথেকে ইম্পোর্টেন্ট একটা পার্ট মনে করি, সেটা যদি পূর্ণতা না পায় তাহলে কি হবে? যে মেয়েটিকে পছন্দ করেছিলেন, যে ছেলেটিকে পছন্দ করেছ, সে মেয়েটার সাথে বা ছেলেটার সাথে আপনি সংসার বাঁধতে পারলেন না, তাহলে কি হবে? এবং কি হবে যদি সংসার গড়ার পরেও যে রকমের ভাবনা চিন্তা করে রেখেছ যে ছেলেকে মেয়েকে এখানে নিয়ে যাব, ভালো জায়গায় ট্রিটমেন্ট হবে, ভালো জায়গায় স্কুল দেওয়া হবে, ভালো জায়গায় থাকবো, যখন ইচ্ছে হবে তখন একটা ভালো হোটেলে গিয়ে খেতে পারবো, সেগুলো যদি পূর্ণতা না পায় তাহলে কি হবে? আমাদের ইচ্ছাগুলো যদি পূর্ণ না হলো তাহলে কি হবে? যদি জীবনে কখনো এরকমের সমস্যা এলো যে মৃত্যু একদম কাছে আছে আর অনেকগুলো ইচ্ছা পেন্ডিং এ পড়ে আছে আর আমার জীবন চলে গেল, তাহলে কি হবে? একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, এই সম্পূর্ণ যে লাইফের জার্নি রয়েছে এই দুনিয়াতে, যবে তুমি এসেছো আর যবে তুমি যাবে, যদি একটাও ইচ্ছা বাকি থেকে গেল, তাহলে তোমাকে বারবার এখানে এসে সেই ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য বিভিন্ন রকমের মিডিয়াম মাধ্যম খুঁজে বার করতে হবে। এটা আমার বিশ্বাস যে যদি তুমি এই জন্মেই না কিছু পূর্ণতা আনতে পারলে, যেগুলো তুমি চেয়েছো সেগুলোর থেকে যদি তুমি স্যাটিসফাইড না হতে পারলে বন্ধু, তো তোমাকে বারবার এই যে চক্রবিউ আছে সেটার মধ্যে থাকতে হবে। আমার কাছে যখন মেল আসে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, তখন আমি জিনিসটাকে বুঝতে পারি যে কিছু মানুষ এইরকমই রয়েছে যাদের ইচ্ছা এখনো পূর্ণতা পাচ্ছে না। আর দুঃখের বিষয়, সব থেকে বেশি দুঃখের বিষয় এটা, কালকেও একটা 25 বছরের ছেলের মেল এসছিল, তারও দুঃখের বিষয় এটাই যে তার প্রচুর ইচ্ছা রয়েছে আর সেই ইচ্ছাগুলো সে পূর্ণ নিয়ে যেতে পারছে না, মানে কমপ্লিট করাতে পারছে না। তাদের কি হবে? আর সবথেকে বড় দুঃখের বিষয় এটা আবার যে সে সেই স্বপ্নগুলোকে পূর্ণ করার জন্য কোনো রকমের কোনো চেষ্টা আর করতে পারবে না। কারণ তার কাছে সেই হিম্মতটাই নেই। হিম্মত যেটাকে বলা হয় না, সাহস, সেটাই নেই। সেটাই হারিয়ে গেছে। তো যে মানুষের সাহস হারিয়ে গেছে, সে মানুষের কতই কার্যকৌশল থাকুক, কোনো কাজকে সে কতই দক্ষভাবে করার অভিজ্ঞতা থাকুক, তার যদি হিম্মত নেই তো সে কিছু করতে পারবে না। তার যদি মনের মধ্যে সেই ইচ্ছাটাই জাগৃত হচ্ছে না যে আমি এই কাজগুলোকে কমপ্লিট করতে পারবো, তাহলে তুমি কি করে তাকে দিয়ে কাজ করাবে? আর এটা বড় স্ট্রং বিলিভ করি আমি, তোমাকেও করা দরকার, যে যা কিছু আছে তোমার লিস্টের মধ্যে সেগুলোকে অ্যাচিভ করার জন্য এই জীবনটাই লাস্ট, এটাতেই সবকিছু অ্যাচিভ করো। কোনো রকমের কোনো রিগ্রেট মনের মধ্যে রাখো না যে এটা আমি করতে পারলাম না, এটা আমি করলাম না। অ্যাটলিস্ট সব জিনিসকে একটা করে ট্রাই দাও। নতুন যারা, যাকে বলে জেনজি, যাকে এখন নতুনভাবে অনেক রকমের নাম দিয়ে দেখানো হচ্ছে, কিন্তু তাদের প্রবলেম কি? তাদের প্রবলেম সেটাই যে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক আছে, কিন্তু সেগুলোকে পূর্ণতা করার জন্য তাকে লাগছে যে প্রচুর সময় পড়ে আছে। সময় নেই। জেনজির থেকে আমিও স্প্লিট হয়ে অন্যতে চলে এলাম। তো তুমিও স্প্লিট হয়ে অন্যতে চলে আসবে। সব থেকে বেস্ট তোমাদের জন্য এটা হচ্ছে কি, যাবতীয় টেকনোলজি, যাবতীয় অ্যাচিভ করার জন্য রিসোর্সেস এখন তোমাদের কাছে যতটা আছে অন্য মানুষের কাছে অতটা নেই। তো যত কিছুই তুমি চাইছো যে এবারে আমাকে অ্যাচিভ করা দরকার, একটু সময়ের অপেক্ষাতে রয়েছো যে একটু টাইমটা আমার মতন হয়ে যাক, তো এই টাইমটা তোমার মতন কখনোই হবে না। তোমাকে নিজেকে সেই ফ্রেমে ঢালতে হবে। যদি তুমি ঢালতে পারলে, তাহলে তোমার ইচ্ছা যেটা রয়েছে সেটা একদম নিজের হাতের মুঠোয় থাকবে, সেটাকে তুমি নিজের টুইস্ট অ্যান্ড টার্ন করে নিজের ইচ্ছার মতন বানাতে পারবে। আমরা যারা একটু প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, জীবনে অনেক কিছু জিনিস বুঝে গেছি,
তাদের জন্য সবথেকে ইম্পোর্টেন্ট এটা যে আজকে এই মোমেন্টে এখানে দাঁড়িয়ে যেন কোনো রকমের কোনো ডাবল মেন্টালিটি নিয়ে না চলি। কোনো রকমের কোনো এই রকমের কাজ না করি যে বললাম এক, করছি এক। ২ রকমের ভয়েস বের করে তুমি ফোনে কাউকে বোকা বানাতে পারো, নিজেকে তো বোকা বানাতে পারবে না। তার জন্যে নিজেকে ফেক বানানো, নিজেকে মিথ্যে প্রমাণ করার জন্য এত বেশি চেষ্টা আমাদের বয়সের মানুষরা কেন করে? জানে যে এই জিনিসটা আর হবে না, কিন্তু তা বলে হয়ে যাবে। তো যখন সময়টা পেরিয়ে যাচ্ছে আর তুমি সেই টাইমে নিজেকে খাটাতে পারছো না, সেই মিথ্যে জগতে তুমি থাকছো আর সেটা দেখে অন্য মানুষরাও শিখছে। নিজের সাথে একটু জাস্টিস করতে শেখো। যে নিজের সাথে ন্যায় না করতে পারলো সে আর কার সাথে ন্যায় করবে? সব দিক থেকে ধোঁয়াশা, সব দিক থেকে অন্ধকার। আর বলছি আমি বড় পরিষ্কার দেখতে পাচ্ছি। এটা মিথ্যে কি না? এটা তো মিথ্যে না? পরিষ্কার মিথ্যে কথা। তো নিজেকে স্ট্যান্ড আউট করার জন্য অন্য ভিড়ের থেকে নিজের মধ্যে যে গুণগুলো তুমি কখনো ভেবেছিলে যে ভরবো, সুন্দর করে লিখেছিলে সেগুলোকে পুট অন করো। আর না করতে গেলে তুমিও সেইরকমই হারিয়ে যাবে যেরকম অনেক মানুষ হারিয়ে গেল। নিজেকে প্রুভ করার জন্য নিজের কাছে তোমাকে অন্য মানুষের স্বীকৃতির প্রয়োজন নেই, এটা বুঝতে হবে। আর যেদিন তুমি এটা বুঝে গেলে, তুমি যে গ্রুপেই থাকো না কেন, তুমি জেনজিতে থাকো, মিলেনিয়ামে থাকো আর দুনিয়ার কোনো রকমের কোনো গ্রুপে থাকো, তুমি সেই গ্রুপে থেকে নিজেকে সবথেকে ভালো প্রেজেন্ট করতে পারবে। আর এটা একটা নেশা হওয়া দরকার। অনেক মানুষ ভাবে না আমি এরকমই ঠিক আছে, থাকো তুমি এরকম। কিন্তু যদি তুমি এরকম থেকে কিছু অন্য ভাবতে চাও, কিছু অন্য দেখতে চাও, কিছু অন্য ভেবে রেখেছো যে করবো, তো সেটা করে ফেলো। এটাই হচ্ছে আজকের সময়ের সবথেকে বড় ডিমান্ড, যেটাকে তোমাকেই পূর্ণ করতে হবে। পাড়ার থেকে সেই ছেলেটা এসে পূরণ করে দেবে না।